অমলেট ডিমের কারি একবার এইভাবে বানিয়ে নিলে স্বাদে হবে সেরা সেরা। আর এটি ভাত বা রুটি সবের সাথে কিন্তু দারুণ লাগে খেতে। নমস্কার, আমি রিয়া। আমার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভীষণ ভালো আছেন। প্রত্যেক দিনের মতো আজও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে শেয়ার করতে চলেছি অমলেট ডিমের কারি রেসিপি। চলুন তাহলে বেশি দেরি না করে আজকের এই রেসিপি শুরু করা যাক। তবে রেসিপির শুরুতেই প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল পুরো রেসিপিটি জুড়ে থাকার। এই রেসিপির জন্য প্রথমে আমি 3টে ডিম ভেঙে নিয়েছি। ডিমটা আপনারা বেশি কম করে নিতে পারেন, পরিবারের মেম্বার অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এরই সাথে নিয়েছি হচ্ছে আলু। আমি ডিমের কারিটা কিন্তু আলু দিয়ে বানাচ্ছি, তাই আলু নিয়েছি। এখানে 4টে মতো আলু নিয়েছি, একটু মিডিয়াম মাপে কেটে নিয়েছি। তারপর এখানে নিয়েছি হচ্ছে কয়েক ক রসুন, কয়েক টুকরো আদা, একটা টমেটো, 4-5টা কাঁচা লঙ্কা এবং 2টো পেঁয়াজ কুচি। প্রথমে যেটা করব, যে ডিমটা আমি ভেঙে নিয়েছিলাম সেই ডিমের মধ্যে খুব সামান্য পরিমাণ একটু লবণ আর একটু ব্ল্যাক পেপার দিয়ে খুব ভালো করে আমি একটু ডিমটাকে ফেটিয়ে নেব, বা একসাথে লবণ এবং ব্ল্যাক পেপারটা মিশিয়ে নেব। মিশিয়ে আমি 2 মিনিটের জন্য একটু রেখে দেব। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে করে ব্ল্যাক পেপার এবং লবণ খুব ভালো করে সমস্ত ডিমের সাথে মিশে যায়। 2 মিনিট রেখে তারপর এদিকে আমি কড়াতে তেল গরম করে নিয়ে ওই তেলের মধ্যে আলুগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি। একটু লালচে করে আলুগুলোকে ভেজে নেব, গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লো হিটে রেখে। যখন আলুর রঙটা এরকম লালচে হয়ে আসবে সেই সময় আলুগুলোকে তুলে নেব। আলুগুলো খুব ভালো করে ভেজে তুলে নিয়ে তারপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম হচ্ছে ডিমটাকে। আমি 3টে ডিমেরই একসাথে কিন্তু অমলেট বানিয়ে নিচ্ছি, তবে আপনারা চাইলে একটা একটা করে ডিম আলাদা আলাদা করে কিন্তু ভেজে রান্নাটা করে নিতে পারেন। খুব ভালো করে এপিট ওপিট সুন্দর করে ভেজে নিয়ে, লালচে করে ভেজে নিয়ে তারপর কিন্তু ডিমগুলোকে খুন্তির সাহায্যে এইভাবে আমি পিস বার করে নিচ্ছি। আমি 3টে ডিমের মোটামুটি 4 পিস মতো পিস বার করে নেব। খুব ভালো করে সমান করে 4 পিস আমি বার করে নেব। 4 পিস আমি বার করে নিয়ে একটা প্লেটে তুলে নিয়েছি। এরপর কড়াতে যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই আমি 1/2 চামচ গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা একটু লালচে হয়ে এলে তারপর এর মধ্যে দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নরম করে ভেজে নেব। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখেই পেঁয়াজটাকে এইভাবে ভেজে নেব। বেশি হাইতে দিয়ে ভাজলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি গায়ের রং পাল্টে যাবে এবং পুড়েও যেতে পারে। তারপর এতে দিয়ে দিলাম হচ্ছে 3টে চেরা কাঁচা লঙ্কা এবং এরই সাথে দিয়ে দিলাম হচ্ছে টমেটোটা, আর তার সাথে রান্নাতে প্রয়োজনীয় লবণটা এই সময় দিয়ে দিলাম। খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হচ্ছে আর টমেটোটাও পুরোপুরি গলে আসছে ততক্ষণ পর্যন্ত। টমেটোটা একদম গলে গেছে এবং পেঁয়াজটাও ব্রাউন কালার হয়ে এসেছে। সেই সময় এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন, গ্রেট করা আদা রসুন দিয়ে আরও আমি মিনিট 2 খুব ভালো করে ভেজে নিয়েছি। নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর খুব সামান্য পরিমাণ একটু গরম মশলা গুঁড়ো। যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তাই একটু জল অ্যাড করলাম। জলটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে তারপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 2 চামচ টমেটো কেচাপ। এই রান্নার কিন্তু বিশেষ উপকরণ হচ্ছে এই টমেটো কেচাপ। এই টমেটো কেচাপের জন্য রান্নার স্বাদটা পুরো পাল্টে যায়। খুব ভালো করে মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিয়েছি এবং মশলা কষাতে কষাতে মশলার কালারটা ঠিক এই রকম হয়ে আসবে। সেই সময় এর মধ্যে দিয়ে দেব হচ্ছে আলুগুলো দিয়ে আরও মিনিট 2 খুব ভালো করে কষিয়ে নেব। যে কোনো রান্নার ক্ষেত্রে মশলাটা যত ভালো কষানো হয় রান্নার স্বাদটা কিন্তু সেই মশলা কষানোর উপরেই নির্ভর করে। তাই মশলাটাকে খুব সুন্দর করে আপনারা কষিয়ে নেবেন। নিয়ে তারপর পরিমাণ মতো জল এর মধ্যে অ্যাড করে খুব ভালো করে নাড়াচাড়া করে 4 থেকে 5 মিনিট হাই হিটে ফুটিয়ে নিয়েছি। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। ঝোলটা কিন্তু অনেক কমে গেছে 5 মিনিট ফোটানোর জন্য। এই সময় আলুটা একটু চেক করে নিচ্ছি। আলুটা এখন আমাদের একদম 100% কিন্তু বয়েল হয়ে গেছে। এরপর খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে ডিমের অমলেটগুলো।
ডিমের অমলেটগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমরা ঢাকা দিয়ে আবারও রান্নাটা করে নেব 3 থেকে 4 মিনিট। এতে করে মানে ঝোলটা খুব ভালোভাবে ডিমের মধ্যে যাবে এবং লবণ এবং হলুদ সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে ডিমের মধ্যে যাবে, আর ডিমটা খেতে কিন্তু দারুণ সুস্বাদু হবে। আমি 3-4 মিনিট রান্না করে নিয়েছি। 3-4 মিনিট পরে দেখুন একদম মাখো মাখো বা মাখা মাখা হয়ে গেছে। ঝোল প্রথমে দেখে মনে হচ্ছিল অনেকটাই হয়েছে, তবে এখন কিন্তু একদম পারফেক্ট হয়েছে। সবশেষে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলে আমাদের তৈরি আমাদের এই অমলেট ডিমের কারি। 5 মিনিটের জন্য একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, তাহলে কিন্তু হচ্ছে গরম মশলার ফ্লেভারটা খুব সুন্দর করে রান্নাতে মিশে যাবে, আর রান্নাটা খেতেও কিন্তু দারুণ লাগবে। গরম ভাত কিংবা রুটি দুইয়ের সাথেই কিন্তু বেশ ভালো লাগে খেতে। আজকের এই রেসিপিটি অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আর রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলে এইরকম সুস্বাদু আরও রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে যখনই কোনো রেসিপি পোস্ট করব আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।